কৃতজ্ঞতা সবকিছুর ক্ষেত্রে প্রযোজ্য। আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা, কৃতজ্ঞতা এবং কৃতজ্ঞতা, যিনি জগতের প্রতিপালক এবং জগতের প্রতিপালক, ব্যাকটেরিয়ার প্রতিপালক, প্রাণীর প্রতিপালক, জিন, ফেরেশতা, মানুষ, তোমার গঠন, পরমাণু, মহাবিশ্ব, পারমাণবিক বিষয় এবং সবকিছুর বাইরে যা দৃশ্যমান এবং অদৃশ্য, লুকানো, ভবিষ্যৎ, অতীত, বর্তমান সবকিছুই পরিবেষ্টিত। আল্লাহ জগতের প্রতিপালক, যাতে তুমি দেখতে পারো, প্রশংসা, কৃতজ্ঞতা এবং কৃতজ্ঞতা একজন মুমিনের জন্য যে কোনো পরিস্থিতিতে প্রযোজ্য এবং সেই কারণেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি একজন মুমিনের অবস্থাকে খুব অদ্ভুত কিন্তু আকর্ষণীয় মনে করি। মুমিনের যদি ভালো আসে তবে তারা কৃতজ্ঞ হয়, অর্থাৎ তারা তা চিনতে পারে এবং তারা আল্লাহর আশীর্বাদ স্বীকার করে, এবং যদি তার ক্ষতি করে এমন কিছু আসে তাদের পথে তারা অধ্যবসায়ী থাকে, ধৈর্যশীল থাকে। একজন মুমিনের সমস্ত বিষয় এবং বিষয়গুলি সর্বদাই ভালো থাকে। তাদের একটি মানসিকতা থাকে যেখানে তারা পৃথিবীকে অন্য সকলের থেকে আলাদা দেখে। কৃতজ্ঞতার বিপরীত কি? শুকুর কে? কৃতজ্ঞতার বিপরীত। কুরআনে যখন আল্লাহ শুকুর বলেন এবং তিনি বিপরীত বলতে চান যারা শাক মানুষ, যারা কৃতজ্ঞ, তারপর বিপরীত হয় যারা এত শুকর হয়, বিপরীত হয়। আসলে ছড়া কুফুর শুকুরের বিপরীত। কুফুর এখন কিছু লোক কুফুর শব্দটির দুটি স্তরের দুটি অর্থ ভুল বুঝতে পারে। কুফুর মানে অস্বীকার করা এবং প্রত্যাখ্যান করা। ইসলাম সম্পূর্ণরূপে ভাঁজ থেকে বেরিয়ে যাওয়া এবং আল্লাহ এবং তার বার্তাকে অস্বীকার করা এবং অবিশ্বাস করা। যখন একজন ব্যক্তি শিরকের কাজ করে তখন আপনি হয়ে যান। যখন একজন ব্যক্তির অবিশ্বাস থাকে তখন আপনি একজন কাফির হয়ে যান। কিন্তু এখানে শুকুর মেলির বিপরীত মানে কুফুর, মানে অকৃতজ্ঞতা, অস্বীকার, প্রত্যাখ্যান, বরখাস্ততা, অস্বীকার, নিয়ামতের স্বীকৃতি অস্বীকার। তাই দুই ধরনের কুফুর। আল্লাহর বার্তা অস্বীকার করা হল বট কুফুর এবং কুফুর আল্লাহর নিয়ামতের অস্বীকার বা প্রত্যাখ্যান করা একে কুফুর বলা হয় এবং কুফুর মূল শব্দ থেকে এসেছে। আরবি ভাষায় একজন কৃষকের স্থাপন করা মাটির নিচে বীজ বুনন এবং তার উপর মাটি টেনে ধরা যাতে আপনি আর দেখতে না পান। কুর মানে মানুষের হৃদয়ের ভেতরে বিশ্বাসের সহজাত প্রকৃতি লুকিয়ে রাখা এবং তারপর সত্যকে অস্বীকার করা, এবং এখানে এর অর্থ আশীর্বাদকে অস্বীকার করা। তাই আমরা হতে চাই, আল্লাহ বলেন কুরআনে, আমরা সর্বদা কৃতজ্ঞ এবং কৃতজ্ঞদের পুরস্কৃত করব। আমার ভাই ও বোনেরা, একজন মুসলিম যখন ইসলাম অধ্যয়ন করে এবং প্রশিক্ষিত হয়, সবকিছুতেই সর্বদা একটি আশীর্বাদ থাকে এবং ইসলামের শিক্ষার উপর বেড়ে ওঠে, তখন তারা এমন এক ধরনের মুসলিম হয়ে উঠবে যারা এই পৃথিবীকে ভিন্ন ভিন্ন চশমা দিয়ে দেখেন। একজন জ্ঞানী প্রশিক্ষিতের চশমা। ইসলামে মুসলিম এই পৃথিবীর সবকিছুকে ভিন্ন ভিন্ন চশমা থেকে দেখতে শুরু করে। অন্য সকলের কাছে কি এই চশমা? একজন মুসলিম সেই চশমায় দেখে যেখানে তারা প্রতিটি খারাপ বা ভালো দেখতে পারে, কোনো না কোনোভাবে আশীর্বাদ, এবং এর মধ্যে ভালো সবসময় ধনসম্পদ বা দারিদ্র্য, অসুস্থতা বা স্বাস্থ্য, স্বাচ্ছন্দ্য বা কষ্টে তারা এটি পরীক্ষা করতে সক্ষম হয়। এর মধ্য দিয়ে এবং এখনও আধুনিক যুগের পরিপ্রেক্ষিতে ব্যবসায়ে আশীর্বাদ দেখতে পায়। কারণ বেশিরভাগ মানুষ আজকাল অর্থকে আশীর্বাদ হিসেবে ভাবেন। দুর্ভাগ্যবশত এটি একমাত্র আমাদের চারপাশে থাকা শত শত আশীর্বাদের মধ্যে রয়েছে, যেমন জ্ঞান, ভালোবাসা, ভালো পরিবার, সন্তান, একজন প্রেমময় স্ত্রী, ভালো ঘর, কথা বলতে জানা, পড়ার ক্ষমতা, গবেষণা করার দক্ষতা। এই সবই আশীর্বাদ, চেহারা, শক্তি। কিন্তু দুর্ভাগ্যবশত যখন সম্পদ এবং অর্থের কথা আসে তখন তারা কি প্রাচুর্য শব্দটি ব্যবহার করে, যা সত্য, তখন তাদের অবশ্যই প্রাচুর্য থাকা উচিত। মানসিকতার অভাবের মানসিকতা থাকা উচিত নয়। শুরু থেকেই আল্লাহ তার নবী এবং কুরআনের মাধ্যমে আমাদের শিখিয়েছেন যে একজন মুসলিম সর্বদা প্রাচুর্য দেখতে পারে, এমন সবকিছু যা কেবল কয়েকজনই অর্জন করতে পারে। উদাহরণস্বরূপ, যদি একজন ব্যক্তি মৃত্যুশয্যায় থাকে এবং তার স্বাস্থ্য চলে যায়, এমনকি তার পরিবারও চলে যায়, তাদের সম্পদ চলে যায়, তারা এখনও একটি সুবিধা দেখতে পারে। তারা আল্লাহর বাণী মনে রাখে যে তোমার ধৈর্য এবং অধ্যবসায় নষ্ট হবে না, এমনকি এক অনুপরিমাণ ধৈর্য নষ্ট হবে না, যদি না তা পুরস্কৃত করা হয়। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটি মনে রাখে। সূচের এক ফোঁটাও নয়। দুঃখ, উদ্বেগ, ক্ষতি যা একজন মুসলিম পায়, কেবল আল্লাহ তাআলা তা দূর করে দেন। ধৈর্যের কারণে তাদের পাপ কেন একজন মুসলিম অমুসলিম নয়? কারণ অমুসলিম বিশ্বাস করে না যে আল্লাহ পাপ দূর করে দেন। তারা অন্য কোনো ঈশ্বরে বিশ্বাস করে, তারা অন্য কোনো ঈশ্বরে বিশ্বাস করে, তারা অন্য কোনো কিছুতে বিশ্বাস করে, অথবা তারা ঈশ্বরে মোটেও বিশ্বাস করে না। তাই
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের বললেন যে পুরস্কার একই রকম। তোমার বিশ্বাস এবং কর্মের সমান, তুমি যা বিশ্বাস করো এবং যা করো তা পাও আমার। ভাই ও বোনেরা, এত কৃতজ্ঞতা যে আমরা তা পাব। আল্লাহ আমাদের তার অনুগ্রহের কথা মনে করিয়ে দেন। কৃতজ্ঞতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই অনুগ্রহের কথা মনে করিয়ে দেন যা আমরা দেখতে পাই না এবং হালকাভাবে গ্রহণ করি না। উদাহরণস্বরূপ, একটি কোরআনে উদ্ধৃত অনেক আয়াতের মধ্যে যেখানে আল্লাহ বলেছেন, সঙ্গীত সূরা ৪:০ আয়াত ৬:৪ আল্লাহ বলেন, আল্লাহ তিনিই যিনি পৃথিবীকে বাসস্থান করেছেন তোমাদের জন্য এবং আকাশকে একটি ছাউনি বানিয়েছেন। একটি ছাউনি সম্ভবত পৃথিবীর উহকে নির্দেশ করে। ম্যাগনা চৌম্বকমণ্ডল এটি পৃথিবীর চারপাশের জিনিস, চৌম্বক ক্ষেত্র যা প্রতিফলিত করে সূর্যের শক্তিমত্তার বিকিরণ। তাই আল্লাহ বলেন, তোমাকে রক্ষা করার জন্য একটি ছাউনি তোমাদের যিনি তোমাকে গঠন করেছেন এবং তোমাকে অত্যন্ত সুন্দরভাবে গঠন করেছেন এবং তোমাকে উত্তম জিনিস দিয়েছেন। রিজিক হিসেবে জিনিস হল আল্লাহ তোমার প্রভু ধন্য হোক বিশ্বজগতের প্রভু। কিছু মানুষ দেখতে পায় না তাদের বৈশিষ্ট্য, তাদের স্বাস্থ্য, তাদের মুখ, তাদের চোখে আশীর্বাদ, তাদের মধ্যে পায়ে হাত, হাঁটতে পারার সত্য, কথা বলতে পারার সত্য। আল্লাহ তোমাকে যে সত্য দিয়েছেন, তোমাকে এমন একটি সুন্দর ভাবমূর্তি দিয়ে তৈরি করেছেন, যা আল্লাহ তোমাকে এমন জিনিস দিয়েছেন যা অন্যদের নেই এবং সেই কারণেই ওয়াসাম আমাদেরকে একটি সুন্দর সূত্র দিয়েছেন যে কিভাবে হতাশা বা দুঃখের গুরুতর ক্ষেত্রে না জড়ানো যায়, যদিও আমরা এটি কিছুটা অনুভব করি। তার দেওয়া মূল প্রতিষেধকগুলির মধ্যে একটি হল যাদের ভাগ্য কম তাদের দিকে তাকাও এবং পর্যবেক্ষণ করো। তোমাদের ভাগ্য আশীর্বাদে কম, তা যাই হোক না কেন, এবং তারপর আশীর্বাদগুলি চিনতে পারো। তোমাদের আছে যা অন্যদের নেই, কারণ যদি তুমি এমনটি না ভাবো তাহলে তুমি অস্বীকার করতে এবং প্রত্যাখ্যান করতে শুরু করবে। তোমাদের ইতিমধ্যেই যে আশীর্বাদ আছে তা আমার প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ সূরা ইব্রাহিমের ৩-৪ নম্বর আয়াতে বলেছেন। হাসি কুরআনে আল্লাহ বলেছেন, এবং কে তোমাকে যা চেয়েছিলে তা দিয়েছে, যার অর্থ এই যে এই পৃথিবীতে মানুষের কাছে এমন সবকিছু আছে যা থেকে তারা তাদের সম্পদ পেতে পারে এবং তাদের জীবনযাপন করতে পারে যদি তুমি আল্লাহর অনুগ্রহ গণনা করো। তুমি কখনই তাদের অন্তর্ভুক্ত করতে পারবে না যা তুমি গণনা করতে পারবে না তাদের। মানুষ সত্যি অত্যন্ত অন্যায়, অত্যন্ত অকৃতজ্ঞ। তোমাকে যা করতে হবে তা হল তোমার কোষের দিকে একবার তাকাও, শুধু জিপিটি চ্যাটে যাও এবং বলো, আমাকে একটি আধুনিক যুগের কোষের সবচেয়ে হালনাগাদ চিত্রের একটি ছবি দাও। তুমি কি গণনা করতে পারো যে জীবের মধ্যে কত বৈশিষ্ট্য আছে যা তুমি করতে পারো না, এবং তারা কি করে এবং তুমি কিভাবে তাদের মধ্য দিয়ে বেঁচে থাকো? আমার প্রিয় ভাই ও বোনেরা, যখন তুমি তা স্বীকার করবে তখন আশীর্বাদ প্রচুর হবে। যখন তুমি তোমার চারপাশে, তোমার ভেতরে এবং তোমার জন্য আল্লাহর যে আশীর্বাদ রয়েছে তা স্বীকার করবে, তখনই আল্লাহর কাছ থেকে এই পুরস্কার আসবে। যখন তুমি চিনবে এবং স্বীকার করবে তখন আল্লাহর আশীর্বাদের প্রাচুর্য আসবে তোমার জন্য। আল্লাহ বলেন, কোরআন সূরা ১:৪-৭ আল্লাহ বলেন, স্মরণ করো যখন তোমার প্রভু ঘোষণা করেছিলেন, যদি তুমি কৃতজ্ঞ হও আমি অবশ্যই তোমাকে আরও দান করব, কিন্তু যদি তোমরা আমার অনুগ্রহের প্রতি অকৃতজ্ঞ হও তাহলে আমার শাস্তি ভয়াবহ। এটা আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করিয়ে দিয়েছিল। বাইবেলে মূসা ও ঈসার সময় বনী ইসরায়েলের উপর যে আয়াত নাজিল হয়েছিল, তাদের সকলের উপর শান্তি বর্ষিত হোক, এবং আল্লাহ তাদের সাথে একটি চুক্তি করেছিলেন এবং তাদের বলেছিলেন যে আমি তোমাদের প্রচুর পরিমাণে আশীর্বাদ দান করব। কিন্তু যদি তোমরা তোমাদের মুখ ফিরিয়ে নাও এবং তোমাদের প্রদত্ত আশীর্বাদগুলিকে অস্বীকার, প্রত্যাখ্যান এবং অস্বীকার করতে শুরু করো, নিষিদ্ধ কাজ করে আমি তোমাদের যে নির্দেশনা দিয়েছি তা থেকে দূরে সরে যাও, আমি যে সমস্ত সীমারেখা স্থাপন করেছি তা ভেঙে ফেলো, তাহলে তোমরা আর প্রকৃত মুমিন এবং প্রকৃত মুসলিম থাকো না। তোমরা আল্লাহর প্রতি আনুগত্যশীল। তোমরা অস্বীকার করেছ। তোমরা কৃতজ্ঞ নও। আমার ভাই ও বোনেরা, এর অর্থ কি? অতএব আমরা কিভাবে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা বুঝি? তাঁর অনুগ্রহের জন্য সুবহানাহু ওয়া তাআলা। আমার ভাই ও বোনেরা, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আসে। আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আসে তিনটি উপায়ে। তিনটি উপায়ে সেগুলো মুখস্থ করো, এবং যদি তোমার লেখার জন্য কোন নোট থাকে তাহলে দয়া করে সেগুলো লিখে রাখো। কৃতজ্ঞতা এবং
কৃতজ্ঞতা হল প্রথম এবং সর্বাগ্রে। আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশের 3টি উপায় আছে। এই 3টি উপায়ে আপনাকে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। 1 নয়, 2টি নয়, 3টি। তৃতীয়টি সবচেয়ে কঠিন। কিন্তু আল্লাহ ক্ষমাশীল এবং তিনি আপনার কাছ থেকে আশা করেন আপনার সাধ্যের মধ্যে। মুসলিম হিসেবে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের প্রথম উপায় কি? হৃদয়ে এবং মনে স্বীকার করে যে আল্লাহই আমাদের সবকিছু দিয়েছেন এবং আমাদের যা কিছু আছে এবং আমাদের চারপাশের সবকিছু। আপনি যখন আপনার ঘর থেকে বের হন তখন আপনি আকাশের দিকে তাকান। এটি একটি পরিত্যক্ত সুন্নাত। আজকাল অনেক মুসলিম ভুলে গেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবার সকালে যখনই তার ঘর থেকে বের হতেন তখন তিনি তার উপর বর্ষিত হতেন। তিনি আকাশের দিকে তাকাতেন এবং তিনি আমাদের বলতেন যে আকাশের দিকে তাকালে আপনাকে শান্তি পাওয়া যায়। শান্তি কমায়, আপনার হতাশা কমায়, আপনার উদ্বেগ আপনাকে আধ্যাত্মিকতা দেয়, আপনাকে শান্ত করে, আপনি চিন্তাভাবনার স্পষ্টতা পান। আকাশের দিকে তাকালে তিনি বলতেন, শুভ আমার প্রভু কত নিখুঁত এবং তাঁর প্রতি সর্বদা প্রশংসা ও কৃতজ্ঞতা। তাই আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা এবং আমি আপনার হৃদয়ে এই প্রথম স্বীকৃতির একটি ছোট্ট বিষয় তুলে ধরতে চাই। এবং মনে রাখবেন, আল্লাহ সবকিছুর যোগানদাতা, তাই কিছু লোক মনে রাখবেন আমি আকর্ষণের নিয়ম সম্পর্কে কথা বলেছিলাম এবং কিভাবে মানুষ শক্তিতে বিশ্বাস করে যদি তাদের ক্ষমতা থাকে তবে তারা বিশ্বাস করে যে তাদের ক্ষমতা আছে এর বাইরে এবং তারপর তারা এটিকে আল্লাহর সাথে মিশিয়ে দেয়, তারা দিনকে এতে ঢুকিয়ে দেয় এই বলে যে ঈশ্বর সৃষ্ট কিছু আইন আছে যাকে বলা হয় শক্তি এবং ফ্রিকোয়েন্সি, যার কোনো প্রমাণ নেই। আসলে এটি কেবল মতামত এবং ছদ্ম বিজ্ঞান এবং অবশ্যই এবং কুরআনে এটি সত্য নয়, কেবল মানুষের ব্যাখ্যা অনুসারে তারা যেভাবে ব্যাখ্যা করতে চায়। অতীতের পণ্ডিতরা এই মতামত ভাগ করে নিয়েছেন যে তারা বলেন যে তুমি জানো, আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও এবং তার আশীর্বাদ স্বীকার করো এবং তারপর ফ্রিকোয়েন্সি শক্তির নিয়ম আসবে, তোমার পথে আসবে, তুমি তাদের আকর্ষণ করবে না। আল্লাহ যে দুটি বলেছেন তা মিশ্রিত করো না। কোরআনে যদি তুমি কৃতজ্ঞ হও আমি তোমাকে সরবরাহ করব, তারপর তারা তোমাকে বলে হ্যাঁ, তিনি তোমাকে আবার আইনের মাধ্যমে সরবরাহ করবেন। তাদের এটি ঘুরিয়ে দিতে হবে, তাদের কোনোভাবে শক্তি আনতে হবে। সেখানে একমাত্র আল্লাহই এই সমস্ত কিছুতে একমাত্র শক্তি, ইনশাআল্লাহ। তবে মনে ও হৃদয়ে কৃতজ্ঞতা স্বীকার করা এবং কৃতজ্ঞতা প্রকাশ করা ভিন্নভাবে প্রভাব ফেলে। আমরা একে নিয়ম বলি না, মনোবিজ্ঞান এবং বিজ্ঞানে আকর্ষণের রাডার বলা হয়। তাই আল্লাহ আমাদের ভেতরেই নয় বরং আমাদের ভেতরেই অন্তর্নিহিত রাডার তৈরি করেছেন। যদি আপনি ইতিবাচক চিন্তাভাবনা শুরু করেন এবং এই প্রাচুর্যপূর্ণ মানসিকতা সম্পর্কে জানেন এবং আল্লাহর শুকরিয়া আদায় করেন, ইতিবাচক মানসিকতা বজায় রাখুন এবং লক্ষ্য নির্ধারণ করুন, তাহলে আপনি নিজেই নিজেকে আরও ইতিবাচক দিকে পরিচালিত করবেন। আপনি আয়নার মতো শক্তিকে আপনার দিকে আকর্ষণ করবেন না। এর ফলে আপনার মন এবং আপনি নিজেকে চলার জন্য পরিচালিত করবেন এবং আরও পর্যাপ্ত এবং ইতিবাচক দিকগুলি বেছে নিন, ইনশাআল্লাহ। এবং যদি তারা আপনার পথে না যায় তবে আপনি অন্য একটি ইতিবাচক দিক বেছে নিন। তাই এটি প্রথম জিনিস, আল্লাহ এবং একমাত্র আল্লাহর হৃদয় ও মনে স্বীকৃতি। একা নক্ষত্র নয়, রাশিচক্র নয়, জ্যোতিষশাস্ত্র নয়, এবং আজ বলা হচ্ছে যে আমার ভাগ্য আছে কারণ গ্রহগুলি একটি নির্দিষ্ট উপায়ে সারিবদ্ধ হয়েছে। এটি স্বীকৃতি নয় এবং এটিও নয়। কৃতজ্ঞতা হল আল্লাহর সাথে অংশীদার বানানোর শিখ। তাই হৃদয় ও মনে 1 নম্বর স্বীকৃতি যে আল্লাহ হলেন সবকিছুর দাতা এবং তার কাছ থেকে আশীর্বাদ আসে। 2 নম্বর, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হল আপনার কথা দিয়ে বলা, আপনার কথা দিয়ে স্মরণের শব্দ বলা, জিহ্বা দিয়ে প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করা। উদাহরণস্বরূপ আপনি আলহামদুলিল্লাহ বলেন এবং আপনি এটি বলেন যার অর্থ আপনি সুবহান আল্লাহ বলেন। আপনি এমন কথা বলেন যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কথাগুলো আমার কাছে সূর্য উদিত হওয়ার চেয়ে বেশি প্রিয় এবং আরও অনেক সুন্দর। যে কথাগুলো আমরা ক্রমাগত এবং নিয়মিতভাবে পুনরাবৃত্তি করি, কেবল যখন আপনি মনে করেন না।
আপনার পথে কিছু ভালো এসেছে, আপনি নিয়মিত বলেন, আমরা রাত-দিন আল্লাহর শুকরিয়া আদায় করছি, সকালে আপনার শব্দগুলো রাখুন। রাত এবং সন্ধ্যায় যদি আপনি তাদের জানেন না, তাহলে মুসলিমের দুর্গ বইটি ডাউনলোড করুন, আমি সর্বদা এটি আপনার অ্যাপে বলি এবং বিভিন্ন স্মরণীয় শব্দ শিখতে শুরু করি, সর্বদা সেগুলি বলুন। এবং এইভাবে আপনি আল্লাহর প্রতি আপনার কৃতজ্ঞতা প্রমাণ করছেন এবং প্রদর্শন করছেন। এবং তৃতীয় উপায় হল সেই দোয়াগুলি ব্যবহার করা যা আল্লাহ তোমাকে সঠিক পথে দিয়েছেন। এটা কঠিন, তোমার আশীর্বাদ হল তোমার চোখ, তোমার মুখ, তোমার জিহ্বা, তোমার মন, তোমার হৃদয়, তোমার শরীর, তোমার দক্ষতা, তোমার টাকা, তোমার পরিবার, তোমার সময়, এগুলো সবই আশীর্বাদ হল। আল্লাহর শুকরিয়া আদায় করা মানে এগুলোর উপর আমল করা এবং হালালভাবে সেগুলো ব্যবহার করা এবং যা দিয়ে আল্লাহ অসন্তুষ্ট করেন তা এড়িয়ে চলা। তাই যদি আমি স্বীকার করি যে আল্লাহ আমাকে যে চোখ দিয়েছেন তা আল্লাহর আশীর্বাদ, তাহলে আমি বলি আলহামদুলিল্লাহ। এখন আমাকে এটা দেখাতে হবে কিভাবে আমি এটা দেখাব। আমার যথাসাধ্য চেষ্টা করছি যাতে এটি আল্লাহকে খুশি করে তা না দেখে এবং যা আল্লাহকে খুশি করে তা আরও বেশি করে দেখে। এবং যদি আমি তা করি, দেখুন আমি বলি এবং আমি আবার শুরু করি, আমি আমার যথাসাধ্য চেষ্টা করি, আমার হাত দিয়ে আঘাত করি না, এটা দিয়ে চুরি করি না, আমি এটা দিয়ে এমন কিছু করি না যার উপর আল্লাহ অসন্তুষ্ট হন। এটা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। আমার নামাজ আছে, আমার নামাজ, আমার শরীর, আমার মন, আমার জীবন, আমি আমার 5 ওয়াক্ত নামাজ পড়ি। যদি আমি তা না করি, আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞতার অভাব বোধ করছি। এবং আমার চুলে থাকা খুবই গুরুতর পরিস্থিতি, আমার শরীর, আমার সৌন্দর্য। যদি আমি একজন নারী হই, আমি আল্লাহ যা বলেছেন তা করি, আমি তার কথায় বিশ্বাস করি নিজেকে ঢেকে রাখতে, অন্যথায় আমি কৃতজ্ঞ নই, অন্যথায় আমি যা চাই তাই করছি। যদি তুমি একজন পুরুষ হও, তাহলে কি তোমার যা দেখানো উচিত, তোমার যা দেখা উচিত নয়, তোমার মিথস্ক্রিয়া, এই সব ভাইবোনদের আশীর্বাদ আল্লাহর কাছ থেকে, তাহলে তুমি কিভাবে এগুলো ব্যবহার করবে? হাসাসের একটি গল্প ছিল, সে একজন পুরুষের গল্প বর্ণনা করে। সে এসে বলল, আমাকে আল্লাহর অবাধ্যতা করার এবং আমি যা চাই তা করার একটি উপায় দাও। সে বলল, তুমি যা ইচ্ছা তাই করতে পারো যদি তুমি 5টি জিনিসের একটি থেকে আলাদা হতে পারো। তুমি এই 5টি জিনিস থেকে আলাদা হতে পারো, যা ইচ্ছা তাই করো। তাই কি? প্রথম কথাটি সে বলল, আল্লাহর সম্পত্তি থেকে বেরিয়ে যাও। আল্লাহর সম্পত্তি থেকে বেরিয়ে যাও। আল্লাহর অবাধ্য হও না। যখন তুমি তার পৃথিবীতে থাকো, যা সে তোমার জন্য তৈরি করেছে, তুমি কি কারো ঘরে ঢুকবে এবং অভদ্র হতে শুরু করবে এবং তাদের জিনিসপত্রের অসম্মান করবে না? তাই সে বলল, আল্লাহর সম্পত্তি থেকে বেরিয়ে যাও, নিজের সম্পত্তিতে যাও এবং যা ইচ্ছা তাই করো। সে বলল, আমি এটা কি সম্ভব না? পুরো বিশ্বজগৎ আল্লাহর জন্য। সে বলল, ঠিক আছে, চলো পরেরটিতে যাই। সে বলল, এমন জায়গায় যাও যেখানে আল্লাহ তোমাকে দেখতে পান না। সে বলল, আমি আল্লাহ আমাকে সর্বত্র দেখতে পান না। সে বলল, ঠিক আছে, যদি আল্লাহ তোমাকে দেখতে না পান, তুমি জানো অন্তত এমন জায়গায় যাও যেখানে ফেরেশতারা তোমাকে দেখতে পায় না। সে বলল, আমি এটাও করতে পারি না। সে যায়। সে তো যায়। সে বলল, ঠিক আছে, আর কি? সে বলল, মৃত্যুর ফেরেশতা যখন তোমার আত্মা নিতে আসে তখন তাকে বলো, তুমি যা চাও তাই করো। সে বলল, আমি মৃত্যুকে আবার ফিরে যেতে বাধা দিতে পারব না। সে বলল, চতুর্থটি যখন সে বলল, আল্লাহর সামনে দাঁড়িয়ে সুবহানাহু ওয়া তাআলা বিচার অস্বীকার করবেন। সে বলল, আমি বিচার অস্বীকার করতে পারব না। আল্লাহ বিচার করতে যাচ্ছেন। সে বলল, সুবহানাল্লাহ। 5 নম্বরে সে বলল, আমাকে এই পৃথিবীর কিছু দাও। সে বলল, খাও না বা ব্যবহার করো না। আল্লাহর নিয়ামত, তার খাবার খাও না, তার পানি পান করো না, সে তোমাকে যে পোশাক দিয়েছে তা পরো না যা থেকে আসে তুলা, জমি এবং তার সৃষ্টি করা প্রাণী। যাও, নিজের জিনিসপত্র, আল্লাহর আশীর্বাদের কথা তুমি যদি আলহামদুলিল্লাহ বল এবং তার আশীর্বাদ সঠিকভাবে ব্যবহার করো, তাহলে এর কোনো মূল্য থাকবে না যদি একই সাথে সেই বান্দারও তার জন্য ভালো কাজ করা লোকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং কৃতজ্ঞতা প্রকাশ করার মনোভাব না থাকে। কারণ এই দুটি একে অপরের সাথে সংযুক্ত থাকার কারণেই মানুষ যখন আপনার জন্য ভালো করছে, তোমার জন্য ভালো করছে, তখন আল্লাহ তাআলার অনুমতিতেই এমন কিছু করেন না। আমরা কি ভুলে গেছি যে একজন ব্যক্তিকে অন্তর্নিহিতভাবে দেওয়া হয়েছিল ভালো করার প্রকৃতি? সে কোথা থেকে পেল? সে একটি মন এবং নীতি নিয়ে জন্মগ্রহণ করেছিল এবং বুদ্ধিমত্তা যে সে সক্ষম ছিল, অথবা সে তোমাকে সেই ভালো দিতে সক্ষম হয়েছিল। আল্লাহ সমস্ত পরিস্থিতিকে সেই ব্যক্তির জন্য ভালো করার জন্য সহজ করে দিয়েছেন।
আপনার ইন্টারনেট সংযোগ আল্লাহর ইচ্ছার সাথেও সম্পর্কিত নয় এবং এটি হাতে হাতে রয়েছে। তাই ব্যক্তির কাছ থেকে কিছুটা এবং এর উৎপত্তি এবং উৎস আল্লাহর কাছ থেকে এসেছে। ব্যক্তি আল্লাহ ছাড়া এটি করতে পারে না এবং সেই ব্যক্তির আপনার জন্য ভালো করার বিকল্প ছিল, তাই আপনার দুটি ধন্যবাদ প্রাপ্ত, একটি ব্যক্তির জন্য এবং অন্য ব্যক্তির জন্য, আর এভাবে তুমি আল্লাহকে ধন্যবাদ জানাচ্ছ সুবহানা তাআলা। এর মানে এই নয় যে তুমি ওই ব্যক্তির আল্লাহকে না বলছিলে, তুমি সেই ব্যক্তিকে ধন্যবাদ জানাচ্ছ কারণ এটা আল্লাহর কারণেই ছিল। সেই ব্যক্তির স্বভাব ছিল তোমাকে ধন্যবাদ জানানো এবং অবশ্যই আমাদের মানুষের মঙ্গলকে স্বীকৃতি দিতে হবে কারণ তাদের ভালো করারও বিকল্প ছিল। তুমি এই অংশটির দ্বিতীয় অর্থ বুঝতে পারছ যে ব্যক্তি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেনি, যার কৃতজ্ঞতা প্রকাশের অভ্যাস নেই। মানুষ হল এমন ব্যক্তি যাদের অন্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ বা কৃতজ্ঞতা প্রকাশ করার অভ্যাস নেই, যারা তাদের প্রতি ভালো কাজ করে। সম্ভবত আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের অভ্যাস নেই। সাধারণত যাদের মানুষকে ধন্যবাদ জানাতে চাওয়ার অভ্যাস নেই, এর মানে হল তাদের মধ্যে কিছুটা অহংকার আছে। এবং সাধারণত যাদের মধ্যে অহংকার আছে, আপনি দেখতে পাবেন যে তাদের জীবনে তারা সাধারণত আল্লাহকে এত বেশি ধন্যবাদ জানাচ্ছে না যে তাদের স্মরণের শব্দ খুব বেশি নয়, এবং যদি তারা বলে তারা দ্রুত হয়, তারা ভাবছে না যে এটি রোবোটিক, তাদের নামাজ রোবোটিক, কুরআন শুধু তুমি জানো পারদ, এবং যদি তারা পরের মিনিটে প্রার্থনা করে মুহূর্ত তারা মানুষের গীবত করছে, অথবা তারা এতে সত্যিই উৎসাহী নয়। তাই একজন ব্যক্তির যারা তাদের জন্য ভালো করে তাদের ধন্যবাদ জানানোর অভ্যাস থাকে না, সাধারণত তাদের আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের অভ্যাস থাকে না সঠিকভাবে। এবং শেষ অর্থ হল যে কেউ সঠিক কাজ করে যে কখনো আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। এর অর্থ হল যে ব্যক্তি মানুষকে ধন্যবাদ জানায় না, সে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেনি। এর অর্থ হল যে ব্যক্তি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে কিন্তু মানুষকে ধন্যবাদ জানায় না, তার নিজের আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা যেন মনে হয় তারা তাকে ধন্যবাদ জানাচ্ছে, কিন্তু তারা অর্থের দিক থেকে খুব একটা মিল রাখে না। এটি কেবল একটি প্রদর্শনী। আলহামদুলিল্লাহ একটা প্রদর্শনী, ঠিক আছে। এর উদাহরণ সম্ভবত মজার ব্যাপার হল তুমি আর তোমার সঙ্গী একটা দোকান থেকে কিছু চুরি করতে যাও এবং তোমার সঙ্গী একটা পরিকল্পনা করে এবং তুমি একমত হও এবং পরিকল্পনাটি সফল হয় এবং তুমি সেই দোকান থেকে আরও কিছু চুরি করতে যাও, তারপর তুমি বেরিয়ে এসো এবং তোমার সঙ্গী চলে যাও আলহামদুলিল্লাহ এবং অন্যজন বলে আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাকে পরিকল্পনা করার ক্ষমতা দিয়েছেন। মনে হচ্ছে তুমি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছ, কিন্তু তুমি তা করনি কারণ তুমি তা করেছ আল্লাহর আশীর্বাদ ব্যবহার করেছ যেভাবে সে তোমাকে অনুমতি দেয় না, তাই তুমি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করনি। বুঝতে পারো কিছু মানুষ অন্যদের উপর অত্যাচার করবে এবং তাদের অধিকার কেড়ে নেবে এবং তারপর তারা তাদের নিজস্ব ব্যাখ্যা করবে। ঈশ্বরের পক্ষ থেকে তাদের কর্মকে ন্যায্যতা দেওয়ার জন্য ব্যাখ্যা করা, ঠিক আছে, গ্যাস লাইট ঘুরিয়ে ঘুরিয়ে কারসাজি করা। আলহামদুলিল্লাহ যে আল্লাহ তোমার কাছ থেকে আমার অধিকার কেড়ে নিয়েছেন এবং তুমি জানো যে তুমি তাদের অধিকার কেড়ে নিয়েছ, এটা সব সময় ঘটে। এমন অনেক উদাহরণ চিন্তা করা এবং কৃতজ্ঞতা প্রকাশ করা। অন্যরা যারা তোমার প্রতি ভালো করে তার মানে এই নয় যে তারাই এর উৎস ভালো। আমরা কি সেই অংশটি ব্যাখ্যা করেছি? যখন আমি কাউকে ধন্যবাদ জানাই তখন কি আমরা সেই অংশটি বুঝতে পারি? আমি বিশ্বাস করি যে মানুষই ভালোর উৎস। হ্যাঁ, তারাই উপায় কিন্তু তারাই উৎস নয়। তাই উৎসকে, কিন্তু উৎস হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা ব্যাখ্যা করেছি যে কিভাবে তার মাধ্যমে উপকরণ এবং সম্পদের সুবিধার্থে এটি ঘটেছে, কারণ যদি আল্লাহর না থাকত মানুষের মধ্যে এমন অন্তর্নিহিত প্রকৃতির সৃষ্টি যে ভালো করতে চায়, তাহলে তা থাকত না, অস্তিত্ব থাকত না। এবং যদি আল্লাহ প্রকাশের উপায় তৈরি না করতেন, এমন ভালোর জন্য কেউ এমন কোনো ভালো কাজ করতে পারত না যা একটি প্রশ্ন উত্থাপন করে কিন্তু মানুষ খারাপ করে। আমরা কি একই নীতি প্রয়োগ করতে পারি না যে তারা করতে পারত না? আল্লাহ যদি না চান তবে খারাপ কাজ করত এবং খারাপ ঘটতে দেয়, এবং আল্লাহ যদি না চান তবে খারাপ ঘটতে পারে না। মন্দ সৃষ্টি করেননি? উত্তর হল হ্যাঁ, আল্লাহ সৃষ্টি করেছেন যে খারাপ আছে এ পৃথিবীতে এবং মানুষ তা করতে পারে, কিন্তু আল্লাহ অন্তর্নিহিত প্রকৃতি তৈরি করেছেন
খারাপ এড়িয়ে চলা এবং খারাপ জিনিসের জন্য অপরাধ বোধ করা ছোট্টির দিকে তাকান। একটি ছোট শিশু তারা কি স্বাভাবিকভাবেই মন্দ, তারা কি অন্তর্নিহিতভাবে খারাপ, মানুষ কি অন্তর্নিহিতভাবে খারাপ তৈরি করা হয়েছে? কোনো শিশু মন্দ নয় যদি আপনি তাদের ছেড়ে দেন, শিশুরা হবে স্বাভাবিকভাবেই সহজাতভাবে ভালো, প্রকৃতির নির্দোষতা। তাই আল্লাহ আমাদের খারাপ সৃষ্টি করেন না, তিনি আমাদের ভালো সৃষ্টি করেন, কিন্তু তিনি আমাদের মধ্যে একটি পরীক্ষা রাখেন। আমরা যা খারাপ তা করতে পারি তা তিনি অনুমতি দেন, কিন্তু তিনি তা নিষেধ করেন। তাই যখন আপনি খারাপ কাজ করেন তখন তিনি কোনো অংশ নেন না। কেন খারাপ আছে? খারাপ আছে অন্য উদ্দেশ্যে আপনি দেখতে পান। খারাপ হল আপনি যা খারাপ দেখেন তার দৃষ্টিকোণ থেকে কখনো কখনো খারাপ কিছু ঘটতে পারে। আমার কাছে যেখানে ভালো কিছু বেরিয়ে আসে তা কি সত্য নয়? হ্যাঁ, উদাহরণস্বরূপ ব্যথা আমাদের প্রয়োজন। ভালো ব্যথা থেকে বেরিয়ে আসতে পারে। আমরা প্রায়শই মনে করি এটিই ভালো না, খারাপ ব্যথা ব্যথা খারাপ, কিন্তু যদি আমি পরিবর্তন করি প্রসঙ্গ এবং আমি এটি জিমে রাখি, ব্যথা ভালো না খারাপ ভালো। একটি অলিম্পিয়ান ব্যথা প্রচণ্ড, কিন্তু একজন অলিম্পিয়ানের প্রেক্ষাপটে এটি ভালো না, খারাপ। এখন এটি ভালো, তুমি কি বুঝতে পারছ? তাই আল্লাহ খারাপ রেখেছেন যাতে আমরা জানতে পারি ভালো এবং খারাপের মধ্যে ভালো আছে, কিন্তু এটি নির্ভর করে আমরা এটি কিভাবে ব্যবহার করি। তাই খারাপ আমাদের দূরে থাকা দায়িত্ব এবং আল্লাহ তা চান না, এবং তিনি অন্যদের সাথে খারাপ ব্যবহার করার জন্য তার উপায় এবং সম্পদ ব্যবহার করতে নিষেধ করেন। আল্লাহ ভালোদের পুরস্কৃত করেন, খারাপদের নয়। তাই কেবল একটি শব্দ দিয়ে বেশি বেশি কৃতজ্ঞতা প্রকাশ করলে তার অর্থ নষ্ট হতে পারে। তাই হওয়া উচিত পরিবারে কৃতজ্ঞতা প্রকাশের সৃজনশীল উপায়। এতে একটু বুদ্ধিমানের কাজ। উদাহরণস্বরূপ, পরিবারে কিছু ধারণা দেওয়া হল যা আপনি ধারণা বৃদ্ধি করতে ব্যবহার করতে পারেন। পরিবারের মধ্যে কৃতজ্ঞতা প্রকাশের ধারণা বৃদ্ধি করতে পারে। পরিবারের মধ্যে ভাইবোনেরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে। শক্তিশালী হাতিয়ার হিসেবে কাজ করতে পারে। অবমূল্যায়ন আপনার পরিবারের মধ্যে মাঝে মাঝে দেখা যায়। আপনার সন্তান সন্ততি, ভাইবোন, স্বামী স্ত্রী যারা পরিবারে অবমূল্যায়িত বোধ করেন, এর সমাধান কি? আপনাদের মধ্যে কৃতজ্ঞতার মনোভাব এবং অভ্যাস বৃদ্ধি করুন। সামগ্রিক সুস্থতা বৃদ্ধির জন্য আপনি এটি দিয়ে কি করেন? সেই ক্ষেত্রে ১ নম্বরে পারিবারিক সভা, এবং সেই পারিবারিক সভায় মাঝে মাঝে প্রতিটি সদস্যকে পরিবারের অন্য কারো সম্পর্কে তারা যে কিছু প্রশংসা করে তা উল্লেখ করুন। এটি তৈরি করুন একটি অভ্যাস যা আমাদের ইতিমধ্যেই উপহাস করার এবং বলার অভ্যাস রয়েছে যে ব্যক্তিটি করে না তা সহজ। কিভাবে হবে? আমরা চেষ্টা করি এবং বলি যে তুমি যা জানো তা জানো, ফাতিমা আমার বোন, আমি তোমার প্রশংসা করি যে তুমি এটা এবং ওটা করো, এবং তারপর সে বলে মুহাম্মদ আমি তোমার প্রশংসা করি যে তুমি সেই মায়ের মধ্যে এটা করো। তাই সবগুলো পরীক্ষা করে দেখার চেষ্টা করুন যে ১০০টি জিনিস তোমার পছন্দ নয়, এবং তোমার পছন্দের একটি বা দুটি জিনিস খুঁজে বের করো এবং দেখো কিভাবে প্রশংসা বাড়বে এবং একে অপরের জন্য সে বা আরও বেশি আসবে, এবং খারাপ মনোভাব এবং খারাপ কাজ কতটা কম হবে। কারণ একজন ব্যক্তি মূল্যবান বোধ করে যে এটি মানুষের মধ্যে কি যখন তারা তিক্ত হয়ে ওঠে, তখন যখন তারা অবমূল্যায়িত বোধ করে, অপ্রশংসিত হয়। তাই এর মূল কথা কি? কৃতজ্ঞতা প্রদর্শন। একটি সভা করুন এবং আপনার পরিবারের সদস্যদের সাথে এটিতে অভ্যস্ত করুন। ২ জন লোক এটিকে কিছুটা অপ্রীতিকর মনে করতে পারে, তবে আমার মনে হয় এটি বিশেষ করে ছোট বাচ্চাদের সাথে অনেক কাজ করে, বিশেষ করে মেয়েদের সাথে যারা কৃতজ্ঞতা জার্নালগুলি কাজ করবে। আপনি জানেন, যদি আপনি বাবাদের একটু বেশি পুরুষালী বোধ করতে চান তবে আপনি করবেন না। একটি জার্নাল লিখুন, অথবা ভাইদের জন্য কিছু গুরুত্বপূর্ণ নয়, আল্লাহর জন্য এটি করুন। এবং হয়তো কাগজের টুকরোতে কিছু লিখুন। যদি আপনি ছেলেদের পছন্দ করেন তবে তারা জিনিসপত্র ছিঁড়ে ফেলতে পছন্দ করে, এবং কেবল এটি লিখুন। ক্লিনেক্স টিস্যু আসলে কোনো ব্যাপার নয়, মূল বিষয় হল এটি কোথাও লিখুন, আপনার হাতে লিখুন। আপনার বোনের অনুমতি নিয়ে এটি লিখুন, তার হাতে এমন কিছু দিয়ে যা মুছে ফেলা যায়, কিন্তু তাকে জোর করবেন না। কিছু লিখুন এবং তারপর বলুন যে আপনি জানেন। আসুন বলি যে এটি একটি ছোট ছেলে ভাই যে জিনিস লিখতে পছন্দ করে না, এবং সে টয়লেট পেপারের টুকরো থেকে একটি কাগজ মুছল। ঠিক আছে, আজ আমার বোন, আমি তাদের পছন্দ করি। আজ আমি জোরে জোরে বলছি, আমি পছন্দ করি। তুমি জানো, তুমি আমার বিছানা ঠিক করেছ, আমার এটা করা উচিত ছিল।
আমি নিজেই কিন্তু ধন্যবাদ, এটা তার কাছে পৃথিবী মানে। সে তার সম্পর্কে কিছু বলে, সম্ভবত তার কাছে অনেক রং থাকবে। যা সুন্দর, তাই কৃতজ্ঞতা, জার্নাল শেয়ারিং। আপনি পরিবারের অন্যান্য সদস্যদের সম্পর্কে বা কার্ডে মাঝে মাঝে দরজার নিচে থামেন, নিচে যা লেখেন। পরিবারে কেন এমন করবেন না? ভালোবাসা কোথায় গেল? নম্বর ৩, এক বাবা এবং মেয়ে, বাবা এবং ছেলে, মা এবং মেয়ে, মা এবং ছেলে, স্বামী এবং স্ত্রী, ভাই এবং বোন, ভাই এবং ভাই, বোন এবং বোন একসাথে বসে হাঁটছেন, বাইরে একসাথে কিছু খেলা দেখছেন, একসাথে সোশ্যাল মিডিয়া দেখছেন, আপনি ভিতরে ভিতরে কারণ জানেন। একসাথে খেলাধুলা করছেন, একসাথে গাড়িতে যাচ্ছেন, একসাথে স্কুলে যাচ্ছেন। যাকে একা একা দেন তা ব্যবহার করুন। আপনি যে অন্য ব্যক্তির সম্পর্কে প্রশংসা করেন, এমন কিছু উল্লেখ করার চেষ্টা করার জন্য সময় নিন, ভাই এবং বোন। যদি আপনি এর কোনোটি না করেন তবে আপনি কৃতজ্ঞতার সুন্দর মূল্য দেখতে পাবেন না। একে অপরের মধ্যে থাকতে পারত বাবা মা পথ দেখাতে পারেন এবং বড় ভাই বোনরা শিক্ষা দিতে পারেন। ছোটরা এটা খুব পছন্দ করে এবং তারা এতে অনেক কিছু শিখবে। আমার প্রিয় ভাই ও বোনেরা, তাই কৃতজ্ঞতা ও শুকর একটি বিশাল বিষয় যা ইসলামের মূল্যবোধ এবং শিক্ষার একটি মূল অংশ। কুরআন এবং দুর্যোগ ও পরীক্ষার বিরুদ্ধে আমাদের ধৈর্য ও অধ্যবসায় হল এক ধরনের আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা এবং আমাদের আশীর্বাদের প্রতি, এবং যখন আমরা আশীর্বাদ পাই আমাদের পথে আসার উপায় হল আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়া, স্বীকার করা যে এগুলো আল্লাহর কাছ থেকে এসেছে এবং আল্লাহকে খুশি করে এমনভাবে ব্যবহার করা এবং মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। তারা তোমার জন্য যে অনুগ্রহ করেছে তা তাদের কর্তব্য হোক বা না হোক, এটি একটি উচ্চ মূল্য এবং এমন কিছু যা তোমার পরিবার, তোমার সম্প্রদায়, তোমার সমাজ, তোমার মঙ্গল এবং তা কর্মসংস্থানের ক্ষেত্রে হোক, বিশেষ করে পরিবারে হোক, এবং সর্বদা অনুগ্রহের জন্য লোকদের ধন্যবাদ জানাও। অথবা কর্তব্য, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে কারণ আল্লাহই উৎস এবং তারা বেছে নিয়েছে ভালো কাজ করা, তাই তাদের ধন্যবাদ জানাও। আমার ভাই ও বোনেরা, আমি তোমাদের শোনার জন্য ধন্যবাদ জানাই। আমি তোমাদেরকে কয়েকটি শব্দ দেব যা তোমরা বলতে পারো। সুন্দর, যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছিলেন যখন তোমরা কাউকে ধন্যবাদ জানাতে চাই। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলেছেন, যদি কেউ তোমার জন্য কিছু করে তাহলে তোমাকে যেতে হবে না, অতিরিক্ত কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে না। তাদের প্রতিদানে আপনার সামর্থ্য অনুযায়ী এবং সহজ কিছু করুন। এবং অবশ্যই অনুগ্রহ কতটা বড় তার উপর নির্ভর করে। আপনি যে অনুগ্রহটি করেন তা বড় হয়, তবে আপনি যদি একইভাবে অনুগ্রহটি শোধ করতে না পারেন এবং আপনি কেবল বলতে পারেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি তার ভাই বা বোনকে কিছু বলে তাহলে তারা যথেষ্ট বলেছে এবং আল্লাহ আপনাকে অনেক কিছু পুরস্কৃত করুন। এর অর্থ হল এই পৃথিবীতে এবং পরকালে চিরস্থায়ী সীমাহীন কল্যাণ, যাতে শব্দটি সীমাহীনভাবে বহন করে। অর্থাৎ আল্লাহ আপনার মাধ্যমে আশীর্বাদ করুন যে এক ঢিলে দুই পাখি মারার মাধ্যমে আপনি ব্যক্তিকে ধন্য মনে করেন এবং আপনি সেই ব্যক্তির জন্য আরও ভালো করার জন্য দোয়া করেন, এমন কিছু যাতে তাদের মাধ্যমে আশীর্বাদ বেরিয়ে আসে এবং আপনার পরিবারের কাছে এটি বলা কত সুন্দর। সদস্যগণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ছোট সাহাবী এবং বয়স্কদের কাছে অনেক কিছু বলতে পারেন। এটি কৃতজ্ঞতার একটি রূপ, কারো পক্ষ থেকে প্রদান করা শোধ করার একটি রূপ। একটি কৃতজ্ঞতা প্রকাশ করা একজন ব্যক্তির প্রতি একটি ছোট অনুগ্রহ যেভাবে তারা তোমার জন্য করেছে তা হল প্রতিদানের এক রূপ। এবং মনে রেখো ভাই ও বোনেরা, আমাদের জীবনে 3টি প্রয়োজন আছে। প্রথমত, হয় তুমি একজন দাস যে ঋণী কারো, অথবা তুমি একজন প্রভু অথবা তুমি একজন সমবয়সী দাস। সহকর্মী, পার্থক্য কি? যখন কেউ তোমার কাছে কিছু ঋণী থাকে তুমি একজন প্রভু, তুমি তাদের জন্য কিছু উপকার করেছ, তুমি এখন একজন প্রভু। যেমন প্রভু যখন তারা তোমার জন্য ভালো করেছে, তুমি একজন দাস হয়ে যাও, তুমি তাদের কাছে ঋণী হয়ে যাও। এবং আমাদের বেশিরভাগ সময় আমরা সমবয়সী, আমি তোমার কাছে ঋণী নই, তুমি আমার কাছে ঋণী নও, কি আছে? এর শিক্ষা হল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে 3টিই ছিলেন। তোমাদের এমন লোকের প্রয়োজন যাদের মানুষের প্রয়োজন। তুমি এবং অন্যদের সাথে তোমার সম্পর্ক কখনো বলো না যে আমার কাউকে দরকার নেই, আমি কারো জন্য ভালো কিছু করতে যাচ্ছি না, কেউ এর যোগ্য নয়। এই বিষাক্ত মনোভাবের মধ্যে পড়বে না, কারণ এটি একটি কুৎসিত মনোভাব এবং তুমি কেবল নিজেরাই কষ্ট পাবে। তাই আমার ভাই ও বোনেরা, মনে রাখবেন যে মুসলিমরা দেখতে এই পৃথিবীতে আমরা ভিন্ন দৃষ্টিকোণ থেকে সবকিছুর মধ্যেই ভালো দেখি, কিন্তু একই সাথে আমরা মানুষকে আমাদের উপর পা রাখতে দেই না। আমরা বুদ্ধিমান জ্ঞানী। তিনি বলেন, আমি একজন প্রতারক নই এবং পারিও না। তর্কের মাধ্যমে আপনি বুঝতে পারেন যে আমি একজন প্রতারক নই, আমি নই।
আমি দ্বিমুখী ব্যক্তি নই, আমি মানুষের পিঠে ছুরিকাঘাত করি না, কিন্তু যারা পিঠে ছুরিকাঘাত করে তাদের, যারা খুব মুখোশধারী, যারা প্রতারক, তারা যারা শিফটি, আমার সাথে তাদের পথ চলতে পারে না। তাই এর অর্থ হল এটি এমন লোকেরা যা বুদ্ধিমান, তাই মুসলিম কেবল সেখানে বসে থাকে না, যেমন সবাই তাদের অতিরিক্ত করতে পারে এবং কেবল ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ না। বিবেকের মধ্যে, বুদ্ধিমত্তার মধ্যে, জ্ঞানের মধ্যে, এবং এটি ইচ্ছাকৃত। তাই আমার ভাই ও বোনেরা, আল্লাহ আমাদেরকে ধর্ষকদের মধ্যে রাখুন এবং আল্লাহ আমাদের মৃত্যু দান করুন। এবং আমি এই সমস্ত সুন্দর শব্দগুলি আরবিতে বলেছি যে আজ রাতে তোমার হোমওয়ার্ক, এগুলো দেখার জন্য তুমি কি বলছ ফিরে এসে তোমার কাছে, এবং যদি তুমি আরও ভালো করতে চাও, ঠিক আছে, এবং তারপর তুমি কি শব্দটি যোগ করতে পারো, যা মানে ধন্যবাদ। ধন্যবাদ। প্রশ্নোত্তর: হ্যাঁ, এটা একটা ভালো প্রশ্ন। যদি কেউ ধন্যবাদ পেতে পছন্দ না করে, যদি তারা কি ধন্যবাদ শব্দটি শুনতে না পায়, তাহলে কি তাদের না কি ধন্যবাদ দেওয়া উচিত? এটা বলবেন না, কারণ তাহলে এর বিপরীত প্রভাব পড়বে। কিন্তু আপনি আর কি করতে পারেন? শুধু আল্লাহকে বলতে পারেন, ওহ আল্লাহ তাদের আশীর্বাদ করুন, অথবা আল্লাহ তাদের মঙ্গল করুন, যাতে আপনাকে বলতে না হয়। তাদের মুখের সামনে মনে রাখবেন যে কৃতজ্ঞতা বিভিন্নভাবে প্রকাশ করা যেতে পারে। একজন ব্যক্তি ধন্যবাদ পেতে পছন্দ করেন না, তাকাবেন না। কিছু লোক যখন বিনয়ের বসে বলে, দেখো এটা একটা কর্তব্য, আমাকে ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধু আমাকে ধন্যবাদ দেওয়া উচিত নয়, এটা বিনয়ের বসে। কিন্তু আসলে জুরির জন্য কোনো ধন্যবাদ নেই, বাক্যাংশটি সত্য নয়। কিন্তু যদি কেউ বলে ধন্যবাদ পেতে পছন্দ করি না, তাকে ধন্যবাদ জানাতে পছন্দ না, তাদের জন্য দোয়া করো, অন্যভাবে করো, ইনশাআল্লাহ ঠিক আছে। কিছু লোকের সত্যিই তাদের নিজস্ব ব্যক্তিত্ব আছে, তারা যারা অনেক ধন্যবাদ দেয় তাদের কাছ থেকে হয়তো বেদনাদায়ক অভিজ্ঞতা হয়েছে, হয়তোবা অভিজ্ঞতা থাকতে পারে, কিন্তু এটি ব্যতিক্রম। কিছু মানুষের, এমন কিছু লোকের কাছ থেকে বেদনাদায়ক অভিজ্ঞতা হতে পারে যারা অনেক ধন্যবাদ জানা এবং অভ্যস্ত হয়ে যায়। তাই তারা ভাবতে পারে যে আপনি যদি তাদের ধন্যবাদ জানাতে থাকেন, তবে এর অর্থ হল আপনি তাদের কাছ থেকে কিছু চান। তাই এমন মানুষ আছে, এবং মুসলিম হিসেবে আমাদের কর্তব্য হল আন্তরিক এবং সৎ থাকা, এবং এটাই তোমার কি করা উচিত। ইনশাআল্লাহ, যদি তুমি মনে করো যে কেউ এরকম, তাহলে তাদের ধন্যবাদ দিও না, বরং তাদের জন্য দোয়া করো। ইনশাআল্লাহ, ধন্যবাদ জানানোর কি আরও আশীর্বাদের সীমা আছে? নিয়মিত ধন্যবাদ জানানো, হ্যাঁ, অবশ্যই নিয়মিত ধন্যবাদ জানানোর আরও আশীর্বাদ আছে। মনে রাখবেন, আমরা ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা থাকা তিনটি উপায়ে আপনি কি সেগুলো পুনরাবৃত্তি করতে পারেন। প্রথমটি হৃদয় ও মনে স্বীকার করে, শুধু তা করলে ইবাদত করা। দ্বিতীয়টি জিহ্বা দিয়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ঠিক আছে, এবং তৃতীয়টি আপনার আশীর্বাদ ব্যবহার করা সঠিকভাবে, ভালোভাবে, যাতে আপনি এখন দেখতে পারেন। কৃতজ্ঞতার তিনটি উপায়, হ্যাঁ, এটা সবসময় ধন্যবাদ হতে হবে না। ধন্যবাদ আসলে নিয়মিত ধন্যবাদ বলা রোবোটিক হয়ে যায় এবং এর অর্থ হারায়। তাই আমাদের কাছে বিভিন্ন উপায় এবং পদ্ধতি রয়েছে। সত্যিকারের হওয়ার চেয়ে এর স্বাদ হারানো থেকে শুরু করে এটিকে হেরফেরকারী মনে না করার জন্য আমরা এটিকে একটি উহেইন, কিন্তু আল্লাহর শুকরিয়া আদায় করা এখনই শেষ। ঠিক আছে, তুমি মসজিদে বসে আছো, আর তুমি মসজিদকে সম্মান করছ। মসজিদে উচ্চস্বরে গালিগালাজ করো না এবং হারাম কাজ করো না। এর প্রতি শ্রদ্ধা জানাই, কৃতজ্ঞতা। তুমি কি জানো যে মসজিদে কাউকে আসসালামু আলাইকুম বলা, কারণ এটি আল্লাহর ঘর, তুমি তোমার অভিবাদনকে আরও তীব্র করে তুলেছ। আল্লাহর কৃতজ্ঞতা, তুমি আল্লাহর অনুগ্রহ, যা তোমার জিহ্বা এবং তোমার ভাবনা অন্য কারো প্রতি কল্যাণ পাঠাতে ব্যবহার করছ, এবং তাদের মুখে হাসি ফোটাও। আর সালাম আসলে সত্য নয়। যখন তুমি বাতাস শ্বাস নিও এবং ভাবো, তখন তুমি আল্লাহই কৃতজ্ঞতা। কৃতজ্ঞতার আরেকটি উপায় হল চিন্তাভাবনা এবং প্রতিফলন। আল্লাহর সৃষ্টি, আসলে তারা এখন এমন কিছু কোর্স করে যা আমাদের অনেক আগে ইসলামে শেখানো হয়েছিল। অন্যান্য ধর্ম এটা জানে এবং এভাবেই কৃতজ্ঞ হতে হয়। তাই তারা যা করে তা হল তারা ঈশ্বরকে সমীকরণ থেকে দূরে রাখে। শুধু বলে, বাইরে যাও এবং সূর্যের দিকে তাকাও, ভালো করে চাঁদের দিকে তাকাও, মেঘের দিকে তাকাও। সূর্যকে স্বীকার করো যে তোমার শরীরের উপর বাতাস অনুভব করো, তুমি জানো, আপনার সমস্ত ইন্দ্রিয় ইত্যাদির সাথে যোগাযোগ করুন এবং কৃতজ্ঞ থাকুন যে আপনি আজ শ্বাস নিচ্ছেন, কৃতজ্ঞ থাকুন যে আপনি আজ বেঁচে আছেন, কৃতজ্ঞ থাকুন আজ আপনি সুস্থ আছেন বলে, কৃতজ্ঞ থাকুন যে আপনার আজ আরেকটি দিন আছে। তাই এগুলি আসলেই ভালো এবং আমরা মুসলমান হিসেবে এটি করার জন্য উৎসাহিত করছি। এটি বলা হয় এবং যারা চিন্তা করে তাদের চিন্তা করা
আমরা আল্লাহকে এর সাথে সংযুক্ত করি। তুমি জানো যে এই সব আল্লাহর কাছ থেকে এসেছে। প্রভু, তুমি এই সব সৃষ্টি করনি কোনো বোকা উদ্দেশ্যে। তাই হ্যাঁ, আজ রাতে তোমরা মসজিদ থেকে বেরিয়ে আসো, আকাশের দিকে তাকাও, আমরা কতবার এটি করি, এবং তারার দিকে তাকিয়ে শুধু আল্লাহর ইচ্ছায় চিন্তা করো এবং বলো এবং দেখো তোমার জন্য কিভাবে পরিস্থিতি পরিবর্তিত হয়। এটি করার নিয়মিত অভ্যাস রাখুন। এটি একটি সুন্নাতের অংশ যা অবহেলিত হয়েছে, যা আগে করা হতো। নবী ইব্রাহিম আসলে নবী ইব্রাহিমের ধর্মগ্রন্থে নবী ইব্রাহিম ইবিমের ধর্মগ্রন্থে বলা হয়েছে যে তিনি নিম্নলিখিত বক্তব্য ব্যবহার করতেন। ধর্মগ্রন্থগুলিতে আপনার প্রভুর জন্য কেবল তার সৃষ্টি দেখার জন্য দিনের একটি সময় তৈরি করে এবং চিন্তা করা এটিকে বলা হয়, এবং যার অর্থ আল্লাহর সাথে একা থাকা। এটাই হল শুকরিয়া। ঠিক আছে, যখন তুমি পোশাক পরো এবং খাও, তখন তুমি আলহামদুলিল্লাহ বলতে। নবী ইসহাক বলেন, তিনি সর্বদা তার প্রায় সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ বলতেন। তিনি তার ঘোড়ায় চড়তেন, তার উটে চড়তেন, তার উপর চড়তেন। যাই হোক, বাড়ি থেকে বের হও, যাও, এসো এবং তুমি বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহর কৃতজ্ঞতা। তাই এই সবই শুকরিয়া। ইনশাআল্লাহ জায়েজ। হ্যাঁ ভাই, আবার ভালো প্রশ্ন জিজ্ঞাসা করছে। যদি সে একটি উপকার করে, যদি সে আমার জন্য একটি উপকার করে এবং আমি তাকে জিজ্ঞাসা করি আমি কিভাবে তোমাকে প্রতিদান দিতে পারি, এবং তারপর সে বলে ঠিক আছে, শুধু আমার জন্য দোয়া করো, জায়েজ। হ্যাঁ, অবশ্যই তাই। কারণ এমন কোনো লিখিত প্রমাণ নেই যে আপনি কাউকে আপনার জন্য দোয়া করতে বলতে পারবেন না। আসলে এমন কিছু আছে লিখিত প্রমাণ যে নবী শাক যখন আবদাহ বলতেন, তিনি যখন যেতেন, তখন তিনি বলেছিলেন। সঙ্গীত বলেছেন, আপনার মধ্যে আমাদের ভুলে যেও না। তারা যে দোয়া ব্যবহার করত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আল আবাসকে তাদের জন্য বৃষ্টি বর্ষণের জন্য দোয়া করতে বলা কি সত্য নয়? আমি ভেবেছিলাম এটা এমন ছিল যেন তুমি কিছু চাচ্ছ ওই ব্যক্তির কাছ থেকে ফিরে আসাটা একটা বিনিময়ের মতো। এটা কোনো ব্যাপার না, কিন্তু ধারণা হলো তুমি কি সেই ব্যক্তির কাছে দোয়া চাইতে পারো। তোমার প্রশ্ন, যদি আমি তোমার প্রতি অনুগ্রহ করি, হ্যাঁ ঠিক আছে, তুমি তোমার প্রতি অনুগ্রহ চাও। আমার জন্য দোয়া করা আলহামদুলিল্লাহ সুন্দর। এটি সেরাদের মধ্যে একটি, আসলে সেরাদের মধ্যে একটি। তাই হ্যাঁ, সুন্দর প্রশ্ন। এখন তোমার উপর আসছে, দোয়া করা কি তোমার উপর কর্তব্য হয়ে গেছে? না, এটি একটি কর্তব্য নয়। এটি একটি কর্তব্য নয়, কিন্তু এটি হল এটা এমন কিছুর অভাব যা আমরা যা বলি তা হল তোমার ভালো নৈতিকতার অভাব, চরিত্রের অভাব। যে ব্যক্তি সর্বদা এটি করে, তার মধ্যে সম্ভবত স্বার্থপরতা এবং অধিকারের অনুভূতি তৈরি হবে। হ্যাঁ, তাই তাদের জন্য দোয়া করা নিজের প্রতি দায়বদ্ধতা, এবং আপনাকে যা বলতে হবে আল্লাহ তার জন্য সহজ করুন।